হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। মনের কথায় তৃতীয় পাঠে তোমাদের সাথে কিছু শেয়ার করি। মনের কথা, মনের ভিতরে অনেক কিছুই কথা চলে, যেগুলো সবসময় বলে ওঠা হয় না। তো যখন কোনো মেয়েকে বা কোনো পরিবারে বিয়ে দেওয়া হয়, সবার প্রথমে তার যার সাথে বিয়ে হয় সেই সবার আপন হয়, হয়তো মেয়েটির কাছে সেই সব থেকে বেশি আপন হয়। কিন্তু কিছু কারণে যখন তুমি দেখবে যে সেই মানুষটাই তোমার থেকে সব কিছু আড়াল আবডাল করে, যেমন তার তার কিছু মনের কথা বা তার কিছু ফিলিংস, তার কিছু বিজনেসের ব্যাপারে, তার জীবনে টাকা পয়সা উতার চড়াও, তার জীবনে ভালো মন্দ তো নিশ্চয়ই হয় সেই পুরুষ মানুষটির। তো যখন তুমি দেখবে সেই পর্যায়ে তুমি তার সেই উত্তর চড়াও জীবনে ভাগীদারি হতে পারছো না, তখনই তুমি বুঝতে পারবে যে তোমাকে সে অ্যাভয়েড করছে বা তোমাকে সব কিছুর সাথে মুখোমুখি করছে না, তোমাকে সব কিছু থেকে অ্যাভয়েড করছে, তোমাকে সব কিছুর থেকে লুকানোর চেষ্টা করছে। আর সব থেকে বড় কথা, যখন দুটি মানুষের চারটি হাত এক জায়গায় হয়, তো এখানে আজকালকার দিনে মেয়েরা যেটা ভাবে সবার প্রথমে, যে যেই পুরুষ মানুষটির হাত ধরে এসেছি তার ভালো মন্দর সবটাই আমার জানা উচিত বা আমার জানা প্রয়োজন। আর যখন তুমি জানতে চাইবে বা জানতে যাবে, দেখবে তোমাকে ইগনোর করছে বা তার তার যে কোনো রকম ভালো মন্দ, যেমন ধরো তার আয় ইনকাম, যেমন ধরো তার প্রপার্টি কিনা, যেমন ধরো তার A to Z ভালো মন্দ তোমাকে আড়াল আবডাল করে করা হচ্ছে, তখনই বুঝবে সেই রিলেশান তোমার জন্য ক্ষতিকারক, তোমার জন্য খুব ভালো নয়। কিন্তু তবুও তোমাকে থাকতে হবে, তোমার যাওয়ার আর কোনো পথ নেই। তখন তোমাকে নিজেকে কিভাবে স্ট্রং করতে হবে, তো সেটাই তুমি দেখবে তোমার সামনের মানুষটাই তোমাকে শিখিয়ে দেবে। যে সে যেরকম তোমাকে ইগনোর করে, সে যেরকম তোমাকে অ্যাভয়েড করে, সে যেরকম তোমাকে ছাড়া সব কিছু ভালো মন্দ করতে পারে, খেতে পারে, থাকতে পারে, তো তুমিও কেন পারবে না? তো আজকের মনের কথাটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতের সাথে কার কার মিল আছে। আর শিক্ষা তোমাকে সামনের মানুষই দেবে, সেটা হতে পারে ভালো, সেটা হতে পারে খারাপ। তো কিছু কিছু সময় খারাপ শিক্ষাটাও নেওয়ার চেষ্টা করা উচিত। এটাই হচ্ছে আজকে মনের কথার তৃতীয় ভাগে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।